সবাইকে লার্নিং ডেটাওয়ার্কসে স্বাগতম এবং সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। এক্সেলের নতুন নতুন ভিডিও পেতে বা এক্সেলের প্রো হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আজকে আমরা আলোচনা করব রিমুভ অর ডিলিট সেল ইন এক্সেল। তো আমাদের এখানে একটি ডেটা রয়েছে যেখানে কিছু রো ফুল ব্ল্যাঙ্ক এবং হাফ ব্ল্যাঙ্ক। তো আমরা চাচ্ছি বিশেষ করে যেই রোগুলো ফুল ব্ল্যাঙ্ক সেগুলো ডিলিট করার জন্য। এই জন্য প্রথমে ডেটাটিকে আমাদের ফিল্টার ধরতে হবে। ফিল্টার ধরার জন্য ডেটাটিকে আমরা সিলেক্ট করব। তো সেক্ষেত্রে পুরো ডেটাটি আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। পুরো ডেটাটি আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন শিফট কন্ট্রোল এল প্রেস করলে আমাদের এই ডেটাটি ফিল্টার হয়ে যাবে। তো ফিল্টার হয়ে গেলে যেহেতু আমরা অর্ডার নাম্বারকে কন্টেন্টস ধরে ফিল্টার ধরব, সেজন্য প্রথমে অর্ডার নাম্বারের এখানে ড্রপডাউনে ক্লিক করে সিলেক্ট অল তুলে দিয়ে নিচে জাস্ট ব্ল্যাঙ্কে সিলেক্ট করব। নেক্সট কোম্পানিতে এসে আবার সিলেক্ট অলকে তুলে দিয়ে শুধুমাত্র ব্ল্যাঙ্ক সিলেক্ট করব। দেন কোম্পানি মেলে এসে সিলেক্ট অলে ক্লিক করে শুধুমাত্র ব্ল্যাঙ্ক সিলেক্ট করব। নেক্সট কাস্টমার মেলে কিছু নেই, ফার্স্ট নেম এবং লাস্ট নেমে এসে সিলেক্ট অলে ক্লিক করে শুধুমাত্র ব্ল্যাঙ্ক সিলেক্ট করব। দ্যাটস ওয়াই আমার ডেটার মধ্যে যে ব্ল্যাঙ্ক ডেটা রোগুলো ছিল সেগুলো কিন্তু চলে এসেছে। এখন সেগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস দিয়ে ডিলিট করে দেব। এখন দেখবেন আমার শুধু ব্ল্যাঙ্ক রো কিন্তু আর নেই। তো দ্যাটস ওয়াই এইভাবেও আমরা ব্ল্যাঙ্ক রো রিমুভ করতে পারি। দ্বিতীয়ত, আমরা সেম ডেটাকে একটু ডিফারেন্ট ওয়েতে ডিলিট করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা এখানে লিখে নিলাম কাউন্ট, একটি কলাম নিলাম এবং এই কলামে আমরা প্রত্যেকটা ডেটার কাউন্ট নাম্বার নিতে পারি আর ব্ল্যাঙ্ক সেলের নাম্বার নিতে পারি। তো আমরা এখানে ইকুয়াল COUNT কাউন্ট ব্ল্যাঙ্ক নিয়ে পুরো ডেটাকে আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে এই যে প্লাস চিহ্নতে ডাবল ক্লিক করলে আমাদের ডেটাটি আসবে না, কারণ এখানে ব্ল্যাঙ্ক থাকার কারণে ডেটাটি নিচ্ছে না। দ্যাটস ওয়াই এটাকে আপনাকে মাউস ধরে টেনে দিতে হবে। দেখেন ডেটাটি আমার কাউন্টটি চলে এসেছে। এখন ডেটাকে আমরা সিলেক্ট করব। এক্ষেত্রে আমার পুরো ডেটাকে সিলেক্ট করার দরকার নাই, শুধুমাত্র হেডারকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল এল প্রেস করলে ডেটাটি সিলেক্ট হয়ে যাবে। বিকজ আমার কাউন্ট নাম্বারটি প্রত্যেকটা রোতে রয়েছে, যে কারণে আমি ফিল্টার ধরতে পারছি। আগের ডেটাটি যেহেতু আমার ব্ল্যাঙ্ক ছিল, ফুল কোনো কলামের ডেটা ছিল না, যেই জন্য আমি ফিল্টারটা ধরতে পারিনি। তো এখান থেকে যেহেতু ব্ল্যাঙ্ক, দেখেন ব্ল্যাঙ্ক যেগুলো সেগুলো কিন্তু আমার 6টা, এখানে কলাম 6টা, কাউন্ট এসেছে 6। আর যেগুলোতে কোনো ব্ল্যাঙ্ক নাই সেগুলোতে এসেছে 0, বা যেগুলোতে আছে সেগুলোতে 2। জাস্ট আমরা এখান থেকে ফিল্টারে গিয়ে 6 সিলেক্ট করব, ওকে দিব এবং 6 সিলেক্ট করলে জাস্ট এখান থেকে সিলেক্ট করে যেগুলো ডিলিট করতে চাচ্ছি জাস্ট মাউস দিয়ে আমরা এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস প্রেস করলে ডেটাটি ডিলিট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমার ব্ল্যাঙ্ক রোগুলো ডিলিট হয়ে গেছে। নেক্সট আমরা গো টু স্পেশাল ইউজ করে ডিলিট করা দেখব যে কিভাবে গো টু স্পেশাল ইউজ করে ডিলিট করা যায়। এক্ষেত্রে ডেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করব। কন্ট্রোল জি প্রেস করে স্পেশালে যাব। ডায়লগ বক্স থেকে স্পেশালে গিয়ে আবার পরে যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে জাস্ট ব্ল্যাঙ্কে সিলেক্ট করে ওকে প্রেস করব। তাহলে আমার ব্ল্যাঙ্কগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন কন্ট্রোল মাইনাস প্রেস করব। কন্ট্রোল মাইনাস প্রেস করে এখানে আমাদের শিফট সেল লেফট, মানে সেলের লেফটের সাইডে রিড করতে বলতেছে। শিফট সেল আপ, সেলের উপরের রোগুলো রিড করতে বলতেছে। ইন্টার রো এবং ইন্টার কলাম। তো আমরা হচ্ছে শিফট সেল আপ দিব।
তো শিফট সেল আপ দিলে আমার প্রত্যেকটা সেলের উপরে ডিলিট হবে, কিন্তু এখন দেখেন এখানে সানের পাশে কিন্তু কোনো ডেটা নেই। হ্যাঁ, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক। তো এখানে যদি আমরা ওকে প্রেস করি তাহলে সানের পাশে ফোর্সে চলে এসেছে, বাট এই ডেটাটি ইনকারেক্ট। আমরা গো টু স্পেশাল জেনারেলি অনলি কোনো কলামের ক্ষেত্রে ইউজ করার জন্য বেস্ট। আমরা শুধুমাত্র একটি কলাম ইনসার্ট করে শুধুমাত্র আমরা ফার্স্ট কলামকে যদি সিলেক্ট করি, ফার্স্ট কলামকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে স্পেশালে গিয়ে ব্ল্যাঙ্ক যদি সিলেক্ট করি, ওকে প্রেস করি, তাহলে আমার সিলেক্ট হয়ে গিয়েছে এবং কন্ট্রোল মাইনাস প্রেস করে শিফট সেল আপ প্রেস করলাম, তাহলে আমার ডেটাটি ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে যখন দুইটা কলামে ডেটা এবং এভাবে কিছু কলাম ব্ল্যাঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আমাদের গো টু স্পেশাল ইউজ না করাই বেটার। সেক্ষেত্রে আমরা ফিল্টার অপশন আর কাউন্ট অপশন ইউজ করতে পারি। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এক্সেল বিষয়ে কোনো প্রশ্ন জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।